আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 এবং 27 সালের পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 2 গতি, এই গতি অধ্যায়ের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সব বোর্ড কোশ্চেনগুলো মাত্র 3টা ক্যাটাগরিতে 3টা টাইপে, মানে মাত্র 3টা অঙ্ক সলভ করলেই তোমরা 30 থেকে 40টা অঙ্ক বোর্ড কোশ্চেন যেগুলো অ্যান্সার করতে পারবা। তো শুরুতে দেখো যে আমি টাইপ 1-এ একটা বোর্ড কোশ্চেন রেখেছি। সেটা হচ্ছে যে এই টাইপ 1-এর এই বোর্ড কোশ্চেনটা করতে পারলে তোমরা হচ্ছে 12টা বোর্ড কোশ্চেন পারবা। এরকম করে টাইপ 2-তে একটা অঙ্ক, টাইপ 3-তে একটা অঙ্ক, মানে টোটাল হচ্ছে এই চ্যাপ্টারে 3টা অঙ্ক করলেই তোমরা প্রায় 40টার মতো বোর্ড কোশ্চেন সলভ করতে পারবো। মানে 3টা টাইপে আমি মাত্র 3টা অঙ্কে আমি পুরো অধ্যায় তোমাদের কভার করে দিব। দেখো এই জাতীয় অঙ্কগুলো, যে টাইপ 1-এ যে অঙ্কটা রেখেছি আমি, এই একটা অঙ্ক আমি সলভ করে দিব, তোমাদের 12টা বোর্ড কোশ্চেন তোমাদের কভার হয়ে যাবে। তো দেখো আমরা টাইপ 1-এ যে বোর্ডটা রেখেছি সেটা হচ্ছে যশোর 25 এবং রাজশাহী 23। তো আমি শুরুতে বলে রাখি, আমি এই যে বক্স আকারে যে বোর্ডগুলোতে দেওয়া থাকবে, মনে করবো যে সেই কোশ্চেনটা আমি সলভ করতেছি। তো শুরুতে যশোর 25 এবং রাজশাহীতে যেহেতু একটা কোশ্চেন এসেছিল, এই কোশ্চেন একটাই এই দুইটা বোর্ডের। তো কোশ্চেনটা দেখো যে কি দেয়া আছে, উদ্দীপক দুইটা দেয়া আছে, গ আছে, ঘ আছে। গ উদ্দীপকটা হচ্ছে দ্বিতীয় গাড়ির, আর ঘ উদ্দীপকটা হচ্ছে প্রথম গাড়ির। তো দেখো যে জিনিস একই, সেটা হচ্ছে যে এটা গ্রাফ আকারে দেয়া আছে আর এটা একটা ছক আকারে দেয়া আছে। আমি জিনিসগুলো তোমাদের কভার করে দিব, ইজি করে দিব। দেখো তো তোমরা একটা জিনিস দেখতেছো যে 0x অক্ষ বরাবর ছকে দেয়া আছে আর ওয়াই অক্ষ বরাবর দেয়া আছে। এখানে সময় দেয়া আছে, এখানে বেগ দেয়া আছে। এখানে দুইটা জিনিস আছে। এখানেও দেখো সময় এবং বেগ, এটা ছক আকারে দেয়া আছে, এখানেও দুইটা জিনিস দেয়া আছে। তো আমরা মাত্র একটা সূত্র প্রয়োগ করে এই টাইপ 1-এর অঙ্কগুলো করব, মানে এই 12টা অঙ্ক করব। তো তার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে সমতরণ বা সুষমতরণ, একটা হচ্ছে সুষম বেগ অথবা সমবেগ। তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, এই যে এই ছকে দেখো, এই গ্রাফে শুরুতে গ্রাফটাতে দেখো যে এই যে 0 থেকে x অক্ষ বরাবর সময় দেয়া আছে, y অক্ষ বরাবর আমাদের বেগ দেয়া আছে। কি দেয়া আছে? 30 ms ইনভার্স 1, আর এখানে 30 পর্যন্ত দেয়া আছে একটা সময়। তো শুরুতে দেখো 0 থেকে a পর্যন্ত এই জিনিসটা বাড়ছে, a থেকে b পর্যন্ত অপরিবর্তনীয়। কি অপরিবর্তনীয় পরে বলতেছি। b থেকে এই যে 30 পর্যন্ত, মানে আমার মূল বিন্দুতে 0 তে জিনিসটা কমে গেছে। আবার দেখো তো এইখানে দেখো তো তো সময় তো আমাদের এটা, এই যে এখানে সময় ছকের মাধ্যমে একই জিনিসটা দেয়া আছে, আর বেগ দেয়া আছে দেখো এই যে 30 পর্যন্ত, এখানেও একটা বেগ দেয়া আছে। তো দেখো আমরা এই যে এইখান থেকে এই পর্যন্ত মনে হইতেছে যে বেগ বাড়তেছে, যেমন আমরা 0 থেকে এই পর্যন্ত বেগটা বাড়ছে। তো 0 2 4 6 মানে কি 0 সেকেন্ডে 0 বেগ ছিল, 5 সেকেন্ডে 2 ms ইনভার্স 1 বেগ বাড়ছে, 10 সেকেন্ডে আরো একটু বাড়ছে, সেটা হচ্ছে 4 ms ইনভার্স 1 বেগ বাড়ছে, 15 সেকেন্ডে গিয়ে 6 ms ইনভার্স 1 বেগটা বাড়ছে। কিন্তু এই যে 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড এখানে বেগটা অপরিবর্তিত রয়েছে, যেটা হচ্ছে এই যে a থেকে b একই। আবার দেখো এই যে 25 থেকে 40 পর্যন্ত, মানে 6 থেকে আবার 0 হয়ে গেছে, মানে কি এই যে এখান থেকে b থেকে আবার 0 হয়ে গেছে, যেটা হচ্ছে বেগটা হ্রাস পাইছে। তো তোমরা 3টা জিনিস এখানে ঘটছে, যেটা তোমাদের আমি পরিচয় করে দিলাম। এই 3টা জিনিসের 3টা নাম আছে। তো শুরুতে দেখো যে আমরা সমতরণটা কি বা সুষমতরণ কি একই জিনিস, সুষম বেগ বা সমবেগ কি একই জিনিস। আর আরেকটা জিনিস আমরা এখানে জানবো, ত্বরণ এবং মন্দন। এই 3টা জিনিস আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা হচ্ছে এই বোর্ড কোশ্চেনটা আমরা সলভ করতে পারবো একবার পুঙ্খানুপুঙ্খানুভাবে, সেটা হচ্ছে একটা সূত্রের মাধ্যমে। এবং আমি তোমাদের এই অধ্যায়ে এই যে বোর্ড কোশ্চেন 12টা, এই একটা অঙ্কের মাধ্যমে আমি কভার করে দিব। তো তোমরা ভিডিওটা একটু লং হবে, তোমরা না টেনে আমার সাথেই থাকবা, আর তোমরা নোট করে নিতে পারো। তো শুরুতে আমরা জানবো সমতরণ বা সুষমতরণ জিনিসটা কি, সুষম বেগ বা সমবেগ কি, আর পরে অ্যাড করলাম ত্বরণ অথবা মন্দন কি। তো শুরুতে আমরা জানবো সুষমতরণ বা সমতরণ কি। সুষমতরণ বা সমতরণ হচ্ছে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে একই হারে বাড়তে থাকে, মানে কি এই যে 0 থেকে a পর্যন্ত দেখো একই হারে বাড়ছে, মানে কি বেগটা বাড়ছে, রাইজিং হয়েছে। a থেকে b পর্যন্ত এটা বাড়ে নাই, একই ছিল, মানটা অপরিবর্তিত রয়েছে। b থেকে আবার এই যে x অক্ষ বরাবর মূল বিন্দুতে সেটা হচ্ছে কমতে থাকছে। তো এই জায়গায় দেখো যে বাড়ছে, এই জায়গায় দেখো তো বেগটা বাড়ছে কিনা। 0 2 4 6 মানে 0 5 10, তারপর হচ্ছে 15 সেকেন্ডে
মানে 5 সেকেন্ড অন্তর অন্তর বাড়ছে কিনা, যে 2 করে বাড়ছে, সেটা হচ্ছে আমাদের সুষম ত্বরণ বা সমত্বরণ। তোমরা যদি জিনিসটা বুঝতে চাও আমি আরো বুঝাই। এটা আমাদের এই যে এটা এইখানে বেগটা কি, যে 2ms ইনভার্স 1, 4ms ইনভার্স 1, 6ms ইনভার্স 1, 8ms ইনভার্স 1, এটা তো মূল বিন্দু 0 0। এইদিকে আছে আমাদের সময়। দেখো 2 সেকেন্ডে, 4 সেকেন্ডে, 6 সেকেন্ডে, 8 সেকেন্ডে এটা কীভাবে বাড়ছে দেখো। এই যে 2 সেকেন্ডে 2ms ইনভার্স 1 বাড়ছে, 4 সেকেন্ডে 4ms ইনভার্স 1, ধরো আমি এটা ধরে নিতেছি। 6 সেকেন্ডে 6ms ইনভার্স 1 বাড়ছে, 8 সেকেন্ডে 8ms ইনভার্স 1 বাড়ছে। দেখো তো এই যে এটার মতো হয়েছে কিনা, যে 0 থেকে এ পর্যন্ত। মানে কোনো বস্তুর বেগটা নির্দিষ্ট দিকে যখন একই হারে বাড়তে থাকে, একই হারে নির্দিষ্ট দিকে একই হারে বাড়তে থাকে, সেটা হচ্ছে আমাদের সমত্বরণ বা সুষম ত্বরণ। আশা করি সমত্বরণ বা সুষম ত্বরণ আমি বুঝাতে পারছি। এখন আসো সুষম বেগ বা সমবেগ। মানে এই যে একটা বস্তুর বেগ, সেটা হচ্ছে বেগের মান ও দিক এই দিকে চলে গেছে, যদি অপরিবর্তিত থাকে, সেটা হচ্ছে আমাদের সুষম বেগ বা সমবেগ। তাহলে আমরা কি বলতে পারি, যে গতিশীল কোনো বস্তুর বেগ, এই যে এইখানে দেখো বেগটা একই আছে, এই যে বেগ 6 6 6 মানে কি 15 20 25 ms ইন সেকেন্ডে। আমাদের এখানে বেগটা 6 আছে, সেটা হচ্ছে যে আমাদের বেগের মান অপরিবর্তিত রয়েছে। এরকম যদি একটা নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু, এটা তো অবশ্যই গতিশীল বস্তু, এই যে বেগের মান ও দিকটা এই পাশে এই দিকে গেছে, যে অপরিবর্তিত রয়েছে, মানে এ থেকে বি যেটা আছে 30 সেকেন্ড 30 ms ইনভার্স 1ই আছে, বাড়েও নাই কমেও নাই। এখানে যেটা বেগটা 6ms ইনভার্স 1ই আছে, সেটা হচ্ছে 5 সেকেন্ড অন্তর অন্তর। যে এরকম যদি হয়, সেটা হচ্ছে আমাদের সুষম বেগ বা সমবেগ। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করব, যদি বেগ হ্রাস হয় সেটা হচ্ছে মন্দন। আর আমরা জানি বেগ বৃদ্ধি ত্বরণ, এই যে সুষম ত্বরণ যেটা দেখছি এটা এক ধরনের ত্বরণ। আবার যদি দেখো যে বেগটা হ্রাস হয়েছে, কি এই যে 30 ms ইনভার্স 1 বেগ ছিল, সেটা হচ্ছে 0 ms ইনভার্স 1, মানে 0 ওই এক্স অক্ষ বরাবর, মানে কি মূল বিন্দু বরাবর আবার চলে আসে, সেটা হচ্ছে মন্দন। তো এখানেও দেখো 6 থেকে আস্তে আস্তে 4 2 0, মানে কি 0 পর্যন্ত আসে, মানে সেটা হচ্ছে মন্দন হয়ে গেছে। তো আমরা এই তিনটা জিনিস জানলাম, যে সুষম ত্বরণ কি, সুষম বেগ কি, আর মন্দন বা ত্বরণ কি। তো আসো এবার আমরা এই একটা মাত্র সূত্র প্রয়োগ করে আমরা এই পুরো অঙ্কটা সলভ করব। তো দেখো আমরা তিনটা জিনিস এখানে আইডেন্টিফাই করলাম। একটা হচ্ছে সুষম ত্বরণ বা সমত্বরণ। এইখান থেকে এই পর্যন্ত বেগের মান ও দিক অপরিবর্তিত রয়েছে, এই যে এখান থেকে এই পর্যন্ত বেগের মান ও দিক অপরিবর্তিত রয়েছে, এটা হচ্ছে সুষম বেগ বা সমবেগ। বি থেকে আবার মূল বিন্দুতে চলে আসছে, অথবা 6 থেকে আবার ডাউন হয়ে গেছে 4 2 0। এরকম করে বেগের মান যদি কমতে থাকে, সেটা হচ্ছে আমাদের মন্দন। তাহলে আমাদের মন্দন এই জিনিসটা হয়ে গেছে, এখান থেকে এটা হয়ে গেছে, আমরা এটা বুঝতে পারলাম। তো গ নাম্বার যেটা আছে, গ নাম্বার কোশ্চেনটাতে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো দ্বিতীয় গাড়ি কোনটা, দ্বিতীয় গাড়ি এই যে ছকের যে মানটা দেয়া আছে। তো শুরুতে দেখো যে আমাদের যে তিনটা জিনিস হবে, এখানে তিনটা অংশে ভাগ হয়ে আছে, আমাদের তিনটা দূরত্ব নির্ণয় করতে হবে। আমাদের এই যে অতিক্রান্ত দূরত্ব তিনটা নির্ণয় করতে হবে। এখানে হয়েছে যে যতটুকু সুষম ত্বরণ বা সমত্বরণ হয়েছে, যতটুকু হচ্ছে সুষম বা সমবেগ হয়েছে, আর কতটুকু মন্দন, এইখানেও কতটুকু মন্দন হয়েছে, এই তিনটা জিনিস আমাদের বের করতে হবে। যেহেতু আমাদের উদ্দীপক 2 হিসেবে এই গ নম্বর কোশ্চেনটা আছে, তাহলে আমাদের উদ্দীপক 2 এ করব আমরা অঙ্কটা। কিভাবে করব আমি তোমাদের বলেই নিলাম, যে আমাদের তিনটা সেগমেন্ট, আমি শর্টকাট করাবো তোমাদের, গ এর সমাধানটা করাবো। আসো সবাই। তো এবার আসো আমরা গ নাম্বার সলভ করব। এখানে আমাদের গ নাম্বারে বলছে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দ্বিতীয় গাড়ি মানে এই যে উদ্দীপক 2, উদ্দীপক 2 আমাদের তিনটা জিনিস আছে। এখানে আমরা শুরুতে জানলাম যে এই পর্যন্ত আছে সুষম ত্বরণ বা সমত্বরণ, এখান থেকে আছে সুষম বেগ বা সমবেগ, আর এইখান থেকে আছে মন্দন। তো যদি এরকম থাকে, মানে আমাদের শুধু বাড়তেই আছে, সুষম ত্বরণ শুধু বাড়বে, এখানে 0 2 4 6 8 10 12 14 16 এরকম করে শুধু যদি বাড়তেই থাকে, তাহলে আমাদের শুধু একটা সূত্রের মাধ্যমে আমরা সলভ করব, সেটা হচ্ছে s = u + v / 2 × t। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখো তোমরা, আমাদের শুধু বাড়ে নাই, এখানে তিনটা জিনিসই আছে, একটা সুষম ত্বরণ, সুষম বেগ বা সমবেগ, একটা মন্দন। তাহলে আমাদের
এই যে তিনটা ক্ষেত্রে আমাদের দূরত্ব বের করতে হবে, তিনটা দূরত্ব যোগ করে আমাদের মোট টোটাল হচ্ছে দূরত্ব, যেটা আমাদের গ নম্বরে চাইছে যে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব। আশা করি আমি বুঝতে পারছি। আমি বলছি যে যদি সুষম ত্বরণ হয় বা সমত্বরণ শুধু হয়, শুধু বেগ বাড়েই, তাহলে আমরা সামগ্রিকভাবে মাত্র একটা সূত্র মানে শুধু একটা মান বের করলেই হবে, যেটাতে আদি বেগ এটা, শেষ বেগ এটা, আর আমাদের সময় হচ্ছে 40 বিয়োগ 0, এটাতে আমরা বসাই দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। কিন্তু যদি সুষম ত্বরণ, সুষম বেগ এবং মন্দন তিনটা জিনিস থাকে, তাহলে আমাদের তিনবার আমাদের দূরত্বটা বের করতে হবে, তিনটা সেগমেন্টে দূরত্বটা বের করতে হবে। বের করে তিনটা যোগ দিলে আমাদের সামগ্রিকভাবে টোটাল হচ্ছে দূরত্বটা আমাদের নির্ণয় করা যাবে। তাহলে আমরা লিখতে পারি গ নম্বর সমাধানে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব আমরা লিখতে পারি যে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত যে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব আমরা সামগ্রিকভাবে এস নিব, আর বাকি তিনটা যেহেতু S1 S2 S3 দিয়ে আমরা বের করব, কারণ এখানে সমত্বরণ, সমবেগ এবং মন্দন হয়েছে, তাহলে আমরা এটা 1 নং সমীকরণ দিতে পারি। এখন আমরা S1 এর মান কীভাবে বের করব, এই যে এতটুকু, S2 এর মান এখানে, S3 এর মান এটা। তো আমরা শুরুতে S1 এর মানটাতে যখন নির্ণয় করব তখন আমাদের সময় কত, আমরা দেখব যে 0 থেকে 15 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব এই যে S1 সমান কি সূত্র হচ্ছে U প্লাস V/2 × T। এখন দেখো আমরা এই যে কি নির্ণয় করব, এই যে এতটুকুতে যেটা সুষম ত্বরণ হয়েছে, এখানে আমাদের আদিবেগ কত 0, আদিবেগ 0 ms ইনভার্স 1, আমাদের শেষ বেগ এখানে 6 V6 ms ইনভার্স 1, টি আমাদের কত, টিটা মনে রাখবা যে আমাদের এখানে যে শেষ সময়টা আছে সেটাতে আদি সময়টা থেকে আমাদের বিয়োগ দিব, এটা হচ্ছে আমাদের 15 সেকেন্ড। তো এই মানটা আমরা বসাই দিব। এখন দেখো আদিবেগ কত, আদিবেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে 6 এবং ভাগ 2 × টি, টির মান হচ্ছে 15। তো আমরা কি করতে পারি, 6/2 × 15, 3 × 6, তাহলে 3 15 আমাদের 45 মিটার। আমাদের S1 হচ্ছে 45 মিটার। এবার লিখি আমরা কি লিখতে পারি, সমত্বরণ শেষ সমবেগ বা সুষম বেগ আমাদের এই যে এখান থেকে কত সেকেন্ড, যে 15 থেকে 25 সেকেন্ড। আমরা লিখতে পারি যে আবার 15 থেকে 25 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব S2 সমান U প্লাস V/2 × T। এখানে দেখো আমাদের সাইড নোটে কি লিখতে পারি আমরা, এখানে তো আদিবেগ 6, শেষ বেগও 6, তাহলে U6 শেষ বেগ 6 এবং সময়টা আমরা কি লিখতে পারি, সময়টা লিখতে পারি 25 - 15 সমান 10 সেকেন্ড। আমি তোমাদের বলছি যে একটা সূত্র দিয়ে আমরা করব, তোমাদের গাইডে অথবা কি বলে নোটে অথবা শিটে তোমাদের থাকে যে S2 = V2T, S3 = V3T, এই যে এই টাইপের না, আমরা একটা সূত্র, এই সূত্রটাই বারবার বসাবো যে S = U + V/2 × T। আমি তোমাদের বলছি আমি একটা সূত্র দিয়ে পুরো দেখা কভার করে দিব। তো দেখো আদিবেগ কত, আদিবেগ 6, শেষ বেগ 6 ভাগ 2 × টির মান 10। আমরা কি লিখতে পারি, 6 6 12 গুণন এই যে 5 2 10, এখানে 5 বরং 60 মিটার। পরবর্তীতে দেখো মন্দন যে জায়গাটা হয়েছে, এই যে 25 থেকে 40 সেকেন্ড, আবার আমরা কি লিখতে পারি যে 25 থেকে 40 জায়গা আসবে কিনা, সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব S3 = U প্লাস V/2 × T। তো আমরা সাইড নোট কি লিখতে পারি, সাইড নোট লিখতে পারি আদিবেগ 6, শেষ বেগ 0, আদিবেগ 6 ms ইনভার্স 1, শেষ বেগ 0 ms ইনভার্স 1, যেহেতু মন্দন হয়েছে, মন্দন মানে 0, আর সময়টা ধরতে পারি 40 - 25, টি হচ্ছে 40 - 25 সমান 15 সেকেন্ড। মানগুলো বসাই দিই, আদিবেগ কত 6, শেষ বেগ কত 0/2 × T, টির মান হচ্ছে 15। তাহলে আমরা লিখতে পারি 6/2 গুণন 15, 3 2 6, তাহলে 3 15 45 মিটার। তো এবার আসো যে আমরা S1 S2, এই যে S1 এটা কি S3 এর মান, এটা হচ্ছে S2 এর মান, এটা হচ্ছে S1 এর মান। তো আমরা দেখো এই যে S1 S2
এস থ্রির মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমাদের মানটা কী হবে তোমরা উঠাই নিতে পারো। তো আমরা তোমার শুরুতে উঠাই নিবা, তাহলে ঝামেলা থাকবে না। এখন আমরা এই 3টা মান যদি আমরা এখানে বসাই দিই, একটু আমি মুছে দিতে হবে এটা যেহেতু জায়গা শর্ট আমার। এখন দেখো এই 3টা মান আমরা এক জায়গায় বসাই দিব। আমাদের S1 এর মান হচ্ছে 45, S2 এর মান হচ্ছে 60 আর S3 এর মান হচ্ছে 45। তাহলে আমাদের টোটাল হবে কত? আমাদের টোটাল হচ্ছে 150 মিটার। এই যে আমাদের দূরত্ব, টোটাল দূরত্ব যে দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব হচ্ছে 150 মিটার। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝছো। দেখো যে আমি গ নাম্বার যে অঙ্কটা সলভ করলাম, এখানে মাত্র একটা সূত্র প্রয়োগ করে আমি করছি। সেটা হচ্ছে যে কী ছিল, আমি তোমাদের বলছিলাম যে যদি শুধু সমতরণ হয়, মানে বেগ কোথাও কমলো না অথবা সমবেগ ছিল না, তাহলে আমরা শুধু একটা S = U+V/2 এই সূত্র প্রয়োগ করে আমরা করতে পারি। কিন্তু যদি এইটার মতো যে সমতরণ হয়েছে, সমবেগ এবং মন্দন হয়েছে, তাহলে আমরা 3 জায়গায় 3টা S বের করে আমরা হচ্ছে সমীকরণ দিয়ে করতে পারি। এটা হচ্ছে ইউনিক, মানে কোনো গাইডের সাথে মিলবে না। এটা হচ্ছে মানে আমার পরিশ্রমের ফসল, এক কথা শেষ। এবার আসো, আশা করি যে তোমরা গ নাম্বার বুঝছো। তো আমাদের ঘ নাম্বার কি বলছে দেখো আমাদের। তো এবার আসি ঘ নাম্বার। আমাদের ঘ নাম্বার কি বলছে দেখো, যে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমাদের প্রথম যে গ্রাফটা আছে এখানে আমরা লক্ষ্য করি, আমাদের দ্বিতীয় ছকের কাজ শেষ। এবার প্রথম গ্রাফ আছে, এখানে আছে প্রথম গাড়ি কর্তৃক সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। আমাদের সর্বোচ্চ বেগ এখানে কত দেওয়া আছে? 30 ms−1। তো শুরুতে দেখো যে আমাদের ঘ নাম্বারে কি বলছে। ঘ নাম্বার হচ্ছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমাদের এই যেটা গ্রাফ আকারে যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্র অনুযায়ী আমাদের ঘ নাম্বার করতে হবে। তো এখানে একটা জিনিস দেখো যে আমাদের বলছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ তো সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। আমাদের এখানে সর্বোচ্চ বেগ, এই যে প্রথম যে উদ্দীপকটা আছে সর্বোচ্চ বেগ কিন্তু আমরা 30 দেওয়া আছে, মানে 0 থেকে 30-এর উপর আর নাই। কারণ 0 থেকে বেড়ে সমতরণ এ পর্যন্ত যখন গেছে তখন 30 ms/1 বেগ বৃদ্ধি পাইছে, কিন্তু এ থেকে বিতে যখন যায় তখন সমবেগ, মানে কি বেগের মান ও দিক অপরিবর্তিত রয়েছে, মানে মান 30ই রয়েছে। আবার বি থেকে যখন আবার মন্দন হয়ে গেছে সেক্ষেত্রে আবার 0-তে চলে আসছে। এখন দেখো যে এই জিনিসটাই আমাদের এখানে বলছে যে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। সর্বোচ্চ বেগ 30, মানে আমাদের যে গড়বেগটা পাবো এখানে 30 হবে কিনা, মানে 30-এর উপর হবে কিনা অথবা 30-এর সমান হবে কিনা, এই জিনিসটা আমাদের নির্ণয় করতে বলছে। শুরুতে দেখি যে আমাদের ঘ নং সমাধান। ঘ নং সমাধানটা আমরা কি করব। এখানে আমাদের বলছে যে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। আমাদের সর্বোচ্চ বেগ এখানে 30 দেওয়া আছে, এটা আমরা জানি, এটা দেখা যাচ্ছে। আর গড়বেগটা আমরা এখন নির্ণয় করবো যে এই বেগটা সমান হয় কিনা। তো গড়বেগের সূত্রটা আমরা জানি, দেখো শুরুতে আমরা সমীকরণ গঠন করে যদি করি, আমরা জানি গড়বেগ, এই যে গড়বেগের সূত্র হচ্ছে উপরে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তো দেখো মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এটা আমরা কিভাবে আসে আমরা জানি যে একটা নর্মাল সূত্র আছে যে S=v/t। তো এখান থেকে দেখো যে v/s/t, মানে এইখান থেকে আসছে, এই সমীকরণটা আসছে। তো আমি এই সমীকরণটা বাংলায় লিখে নিলাম তোমাদের সুবিধার্থে, যে s/t মানে কি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তো আমি এইভাবেই রাখার পরে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের এখানে মোট সময়টা কত হবে। মোট অতিক্রান্ত দূরত্ব কি, এই যে s রাখলাম। তো মোট অতিক্রান্ত দূরত্বটা কীভাবে নির্ণয় করবো, যে এই আমাদের অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, মানে কি 3টা জিনিস হয়েছে এখানেও। এটা হচ্ছে সমতরণ হয়েছে, যেটা আমি বুঝাই দিচ্ছি, এখানে সমবেগ হয়েছে, এখানে সমবন্ধন হয়েছে। তাহলে আমরা S1 S2 S3 এই 3টা জিনিস বের করব। বের করার পরে আমরা সেটা মোট সময় দ্বারা ভাগ দেব। মোট সময়টা কিন্তু আমরা এখানে জানি, মোট সময় কত, এই যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, মানে আমাদের 30 সেকেন্ড। তাহলে গড়বেগ আমরা লিখতে পারি, গড়বেগ এটা 1 নং সমীকরণ দিব। তো আমাদের এইখানে এই চিত্রটা থেকে আমাদের S এর মান বের করতে পারলেই আর 1 নং সমীকরণে বসাই দিলে আমাদের উত্তর চলে আসবে। এবার দেখো আমরা S1 কীভাবে নির্ণয় করবো, যে একই গ নাম্বার যেভাবে করছি আমি তোমাদের বলছি একটা সূত্র দিয়ে আমরা করব। তো শুরুতে দেখো যে যে এখন একটু ছোট করে লিখব, যে সমতরণে S1 ইকুয়াল কত, U+V/2 × t। এখন দেখো আমরা সাইড নোটে বসাই দেবো। ইউ এর মান কত, আমার দেখো ইউ এর মান, এই যে এটা হচ্ছে বেগ, এই যে বেগ 0 থেকে শুরু হয়েছে, তাহলে আদি বেগ আমরা কি ধরতে পারি, আদি বেগ U = 0 ms−1
শেষ বেগটা কত, এই যে আদি বেগ 0, শেষ বেগ 30, ভি সমান 30 ms ইনভার্স 1। এবার সময় টি দেখো তো, টি হয়েছে এই যে 0 থেকে 10 তো 10 সেকেন্ডেই তো আমাদের এ পর্যন্ত গেছে 30 পর্যন্ত, তাহলে আমরা কি লিখতে পারি 10 বিয়োগ 0 সমান 10 সেকেন্ড। এবার আসলে আমরা মানগুলো বসাই দিব। তো আমরা ই এর মান কত পাইছি, ই এর মান 0, ভি এর মান 30 আর ভাগ 2 ইন্টু টি এর মানটা আমরা পাইছি 10 সেকেন্ড। তো আমরা কি লিখতে পারি, এখানে 30 লিখলাম আর এখানে আমরা 5 দুগুণা 10 কাটবো 5, তাহলে আমরা লিখতে পারি 0 3 5 15 150 মিটার। অনুরূপভাবে আমাদের এই যে এবি যে সমবেগ হয়েছে, সমবেগটাতে আমরা নির্ণয় করতে পারি এখন, যে এবি আবার এবি সমবেগে S2 সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। একটা সূত্র, আমরা সবসময় একটা সূত্র ব্যবহার করবো। এখানে দেখো তো আদিবেগ কি, আদিবেগ 30, শেষ বেগও 30, মানে এখানে তো আমাদের সমবেগ হয়েছে, সমবেগে তো বেগ বাড়ে না, মানে সমান থাকে, বেগের মান সমান থাকে, তাহলে আমাদের আদিবেগও 30, শেষ বেগও 30, তাহলে ইউ 30 ms ইনভার্স 1, শেষ বেগ ভি 30 ms ইনভার্স 1। দেখো তো সময় কত হয়েছে, সময় হয়েছে এই যে বরাবর আমাদের এখানে 10 এখানে 20, মানে কি টি এর মান 20 মাইনাস 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ড। মানগুলো বসাই দিব, তাহলে 30 যোগ 30 ভাগ 2 ইন্টু 10, তাহলে 5 দুগুণা 10, আমরা কত পাই 60 গুণন 5, তাহলে 0 5 6 30, 300 মিটার। এবার দেখো আমাদের মন্দন বি থেকে এটা কত ধরতে পারি, এটা সি ধরতে পারি, তাহলে বিসি আমরা কি লিখতে পারি, যে বিসি মন্দনে S3 কি লিখতে পারি, S3 ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। সাইড নোট কি লিখতে পারি, ইউ এর মান 30, এই যে এখান থেকে যেহেতু কমে গেছে তাহলে 30, ইউ এর মান আদিবেগ হচ্ছে 30 ms ইনভার্স 1, ভি শেষ বেগ কত 0, এই যে x অক্ষ বরাবর 0 0 0 হয়েছে, এই কারণেই তো বন্ধন হয়েছে। আর আমাদের সময় কি, সময়টা হচ্ছে এই যে এখান থেকে এইটা পর্যন্ত, মানে 30 মাইনাস 20, 30 মাইনাস 20 সেকেন্ড, কত আমাদের 10 সেকেন্ড। এবার লিখতে পারি তো আদিবেগ কত, আদিবেগ 30, শেষ বেগ কত 0 ভাগ 2 ইন্টু 10, তাহলে 5 দুগুণা 10, তাহলে 30 গুণন 5 150 মিটার। এখন আমরা কি লিখতে পারি, যে এস এর মান কি, এস এর মান এখন আমরা লিখতে পারি, অতএব এস সমান হচ্ছে S1 S2 S3, তো S1 এর মান কত আমাদের 150 যোগ S2 এর মান হচ্ছে 300 যোগ S3 এর মান হচ্ছে 150, মানে আমাদের 600 মিটার বের হইল। এখন আমাদের এই যে এস এর মানটা, আমরা একটা কথা লিখতে পারি যে এস এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই। তাহলে কি হচ্ছে আমাদের এখানে 1 নং সমীকরণ ছিল S/30, তাহলে আমাদের এস এর মান কত, এস এর মান পাইছি 600 ভাগ 30, তো 0 0 কাটা 3 20 60, তাহলে আমাদের 20, গড়বেগ হচ্ছে 20 ms ইনভার্স 1, যেটা আমাদের এই সর্বোচ্চ বেগের সমান হবে না, তাহলে আমাদের 20। তো আমরা এখানে লিখতে পারি যে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ বেগের সমান হবে না, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই যে আমাদের যে যশোর বোর্ড 25, রাজশাহী বোর্ড 23, এই সৃজনশীল দুইটা বোর্ডের একটা সৃজনশীল, আশা করি তোমরা বুঝছো। তাহলে কি দেখলা, যে আমি একটা সূত্র প্রয়োগ করে মোটামুটি আমি গ ঘ করে ফেললাম, যেটা হচ্ছে আমাদের দুইটা বোর্ড কোশ্চেন। তো এরপরে দেখো আমি ইজি থেকে মিডিয়াম লেভেলের অঙ্ক যাচ্ছি। তো আমরা যশোর 25 আর রাজশাহী 23 অঙ্ক করে ফেলছি, এবার আমি ঢাকা 22 রাখছি, সিমিলারিটিস মানে কাছাকাছি অঙ্ক। তো এখানে দেখো যে ঢাকা 22-এ আমাদের দেওয়া আছে একটা অঙ্ক, উদ্দীপকে আমরা দেখতেছি যে কথা বলছে এবি অংশের ত্বরণ, মানে এই যে এ থেকে বি অংশের ত্বরণ, এটা ত্বরণ নির্ণয়ের সূত্রে দিয়ে আমরা করব। ঘ নম্বরে যে আমাদের মেইন অঙ্কটা, গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব, একই অঙ্ক, এর আগে আমরা যেভাবে করলাম। এ থেকে বি পর্যন্ত হচ্ছে কি সমত্বরণ বা সুষমত্বরণ, বি থেকে সি পর্যন্ত সমবেগ বা সুষমবেগ, এবং সি থেকে ডি পর্যন্ত সেটা মন্দন হয়ে গেছে। মানে আমাদের, আমি তোমাদের যে জিনিসটা বলছিলাম যে এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আমরা তিনটা দূরত্ব নির্ণয় করব, তিনটা দূরত্ব যোগ করে মোট দূরত্বটা আমরা পাবো। আর যদি আমাদের শুধু বাড়তে থাকে, সুষমত্বরণ থাকে, যে এখান থেকে এক পর্যন্ত শেষ পর্যন্ত হয়ে গেছে, অথবা এই পর্যন্ত আমাদের দূরত্ব নির্ণয় করতে বলছে, তাহলে আমরা একটাই হবে, কারণ শুধু এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু ডি, কারণ এখানে সুষমত্বরণ হয়েছে। যখন দেখবো যে আমাদের বেগটা বাড়তেছে সময়ের সাপেক্ষে, সেটা হচ্ছে আমাদের সুষমত্বরণ বা সমত্বরণ।
বেগ অপরিবর্তিত রয়েছে, বেগের মান অধিক, সেটা হচ্ছে আমাদের সমবেগ। সময়ের সাপেক্ষে যদি বেগ হ্রাস হয় বা নিচে চলে যায় সেটা হচ্ছে মন্দন। এবার দেখো এবি অংশের ত্বরণ, আমাদের এবি অংশের ত্বরণ শুধু নির্ণয় করতে বলছে। গ নাম্বারে গ সমাধান। আমরা নর্মাল যে ত্বরণের সূত্র আছে, ত্বরণের সূত্র দিয়ে করব। ত্বরণের সূত্র কি জানি আমরা? এবি অংশের ত্বরণ, কি ত্বরণ জানি? এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তো আমরা দেখি ভি এর মান কি। আচ্ছা, ই এর মান কি? ই এর মান হচ্ছে 5। এই যে ই এর মান এখান থেকে শুরু হয়েছে 5 ms ইনভার্স 1, এটা একবারে ইজি অঙ্ক। ভি এর মান কি? ভি এর মান হচ্ছে যেহেতু এবি অংশে ত্বরণ নির্ণয় করতে বলছে, তাহলে ভি এর মান এই যে 15 ms ইনভার্স 1। টি এর মান আমরা কি পেতে পারি? আচ্ছা, 5 কোথায় 0 আর 15 কোথায়? 15 হচ্ছে 10, তো 10 বিয়োগ 0 মানে আমাদের 10 সেকেন্ড। এবার দেখো মানগুলো বসাই দিই। ডি কত? 15, আদিবেগ কত? 5, সময় কত? 10। তাহলে আমরা কত পাই? 10/10 সমান 1 ms ইনভার্স 2। ত্বরণের একক কত? ms ইনভার্স 2। তা আমাদের উত্তরটা আমরা পেয়ে গেছি। তো এবি অংশের ত্বরণ, এটা একবার ইজি অঙ্ক। আমাদের গ নম্বরে ত্বরণ নির্ণয়, আমরা ত্বরণ নির্ণয় সূত্র জানি। এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তো আমরা নর্মালি আমরা গ নম্বর অঙ্কটা আমাদের ত্বরণ নির্ণয় করতে বলছিল। ত্বরণের সূত্র আমরা জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তো আমরা বের করে ফেললাম যে 1 ms ইনভার্স 2, এটা সমস্যা নেই আমাদের, একবারে নর্মাল অঙ্ক। এবার ঘ নম্বরে আসো। আমাদের যে ওই যে এর আগে শিখলাম ঘ সমাধান। ঘ সমাধান কি হবে? ঘ নম্বর বলছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব। তো তোমাদের যখন যশোর বোর্ড 25 এবং রাজশাহী বোর্ড 23 আমরা শিখলাম, তো সেখানে আমরা শিখছি যে কি 3টা অংশ আছে আমাদের এখানে: সুষম ত্বরণ বা সমত্বরণ, সুষম বেগ বা সমবেগ এবং মন্দন। তাহলে এখানে S1, এটা S2, এটা S3। তো সামগ্রিকভাবে 3টা যোগ করে দিলে আমাদের S এর মান পাবো আমরা। তো আমরা কি লিখতে পারি? অতএব গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল S1 প্লাস S2 প্লাস S3। আমাদের এটা 1 নং সমীকরণ। আর আমরা S1, S2, S3 এর মান বের করব। তো S1 এর মান বের করতে গেলে কি আমাদের A থেকে B, AB কত? এটা সমত্বরণ। তো আমরা লিখতে পারি যে AB সমত্বরণে S1 মানে দূরত্ব, প্রথম দূরত্বটা কত? আমাদের সূত্র একটাই, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই একটাই সূত্র আমরা ব্যবহার করবো সব জায়গায়। ইউর মান কত? আমরা ইউর মান এখানে পাইছি 5 ms ইনভার্স 1। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে আমাদের 15। এই যে বি কোথায় গেছে? এই যে 15 ms ইনভার্স 1। টি এর মান কত আমাদের? টি এর মান হচ্ছে এই যে 10। 15 কোথায়? 10, 5 কোথায়? 0। তাহলে 10 বিয়োগ 0 মানে 10 সেকেন্ড। বসাই দিব। ই এর মান কত? ই এর মান 5, ভি এর মান 15/2 ইন্টু 10 সেকেন্ড। 5 দুগুণা 10, তাহলে 15 পাশে 20 গুণন 5 কত পাইলাম? 0। 5 দুগুণা 10, 100 মিটার। আমরা S1 পাইলাম, মানে এবি সমত্বরণে পাইলাম 100 মিটার। এবার বিসি সমবেগে কত পাবো? দেখো বিসি সমবেগে S2 কত? একই সূত্র, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আমরা সাইড নোট লিখতে পারি। ইউ এর মান কত? ইউ এর মান, আচ্ছা দেখো বিসি যেহেতু সমবেগে হচ্ছে ইউ এর মান যা, ভি এর মান তা। কত আমাদের এখানে? 15। তো ইউ এর মান হচ্ছে 15 ms ইনভার্স 1, ভি এর মান 15 ms ইনভার্স 1। যেহেতু আমরা একটা সূত্রে সলভ করব। টি এর মান কত? টি এর মান হচ্ছে এই যে 20 বিয়োগ 15, মানে এইখান থেকে কত? 20 বিয়োগ 10 সমান 10 সেকেন্ড। কি লিখতে পারি? 15 যোগ 15/2 ইন্টু 10। 5 দুগুণা 10, তাহলে 15 15 30 গুণন 5, 0 3 5 15, 150 মিটার। এবার দেখো সিডি মন্দনে আমরা কি পেতে পারি? সিডি মন্দনে S3 কি লিখতে পারি? একই সূত্রে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আমরা সাইড নোট কি লিখতে পারি? সাইড নোট লিখতে পারি সাইড নোট, ই এর মান, ভি এর মান, টি এর মান। ই এর মান কত? ই এর মান হচ্ছে সি মানে 15 ms ইনভার্স 1। ভি এর মান কত? ভি এর মান মানে শেষ বেগে এই যে আমাদের মূল বিন্দুতে মিলিত হয়েছে, মানে এক্স অক্ষ বরাবর এই যে 0 বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমাদের এটা কত? 0 ms ইনভার্স 1। টি এর মান কত? টি এর মান হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত, মানে কত? 28 বিয়োগ 20 সমান 8
সেকেন্ড। আমার মানগুলো বসাই দিই। আদি বেগ কত 15, শেষ বেগ 0 ভাগ 2 ইন্টু টি এর মান হচ্ছে 8, তাহলে 4 2 8। এখানে আমরা কত 15 গুণন 4, 4 15 60 মিটার। এখন আমরা কি করতে পারি, আমরা করতে পারি S1 S2 S3 এর মান আমরা 1 নং সমীকরণে বসাই দিতে পারি। অতএব S1, S2 ও S3 এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ কত, S ইকুয়াল 100, S1 S2 এর মান হচ্ছে 150, S3 এর মান হচ্ছে 60। তাহলে আমাদের টোটাল কত হতে পারে 0 0 0 5 6 11, 11 1 হাতে 1, 1 2 3, তাহলে 310 মিটার। আমাদের উত্তর আসলো 310 মিটার। তাহলে আমাদের গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব 310 মিটার। আশা করি তোমরা ঢাকা বোর্ড 2022 এটা বুঝে গেছো। এবার আসো আমাদের ঢাকা বোর্ড শেষ, আশা করি ঢাকা বোর্ডটাও বুঝছো। ঢাকা বোর্ড শেষ, এবার আমাদের চট্টগ্রাম বোর্ড আমরা সিমিলারিটিস অঙ্কগুলো করবো। ঢাকা বোর্ড 22 শেষ, আমরা চট্টগ্রাম বোর্ড 22 করবো। একই অঙ্ক, দেখো একই অঙ্ক একবারে সেম। তো এখানে দেখো যে চট্টগ্রাম 22-এ আমাদের কী দেওয়া আছে, বেগ বনাম সময় লেখচিত্র। প্রথম লেখচিত্রে বেগ বনাম সময়, এই যে আমাদের জানি আমরা সময়টা এক্স অক্ষ বরাবর হয়, এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর আমাদের বেগ হয় সব সময়। এটা বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে। তো লেখা হচ্ছে প্রথম গাড়ির জন্য ওএবি মানে ও এ বি প্রথম গাড়ি, আর দ্বিতীয় গাড়ির জন্য সিডি রেখা পাওয়া গেল। তো আমাদের গ নম্বরে বলছে যে প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো। মানে প্রথম গাড়ির ত্বরণ বলতে প্রথম গাড়ি মানে ও এ বি, এই গাড়িটা ত্বরণ নির্ণয় করতে বলছে। তো আমরা নর্মাল সেন্সে আমরা জানি যে এইখানে দুইটা অংশ হয়েছে, একটা সমত্বরণ, এই যে এখান থেকে একটা সমত্বরণ হয়েছে, আর এখান থেকে একটা সমবেগ হয়েছে। আমরা জানি ত্বরণটা সবসময় সমত্বরণেই পাওয়া যায়, সমবেগে ত্বরণ 0 থাকে, বা সমবেগে আমাদের ত্বরণ আমরা পাবো না। তো শুরুতে আসো গ নম্বরে আমরা সমাধান করি। গ সমাধানে কি বলছে, তো আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে ত্বরণ নির্ণয় করতে বলছে। প্রথম গাড়ি আমাদের ও এ বি, দুইটা অংশ, একটা ও এ একটা এ বি। তো ও এ অংশের ক্ষেত্রে আমরা জানি ত্বরণ পাবো, ও এ অংশের ক্ষেত্রে A1 ধরলাম। ত্বরণের সূত্র হচ্ছে V - U বাই টি। সাইড নোট লিখি, আমাদের ভি কি, এই যে ও এ মানে কি আদিবেগ 0, এই যে 0 দ্বারা শুরু হচ্ছে, আদিবেগ 0 ms ইনভার্স 1। শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে এই যে 25, ভি সমান 25, এর আগের অঙ্কটাই ms ইনভার্স 1। টি এর মান কত, টি এর মান হচ্ছে এই যে 20 থেকে 0 বাদ, 20 বিয়োগ 0 সমান 20 সেকেন্ড। মানগুলো বসাই দিই। ভির মান কত 25 বিয়োগ 0 ভাগ 20, তাহলে 25 ভাগ 20 কত হবে, 25 ভাগ 20 আমরা ক্যালকুলেটর করতে পারি। এটা মনে হয় কত হয় দেখি, 25 ভাগ 20 আমাদের 1.25 ms ইনভার্স 2 ত্বরণের একক। তো আমরা এটা ত্বরণ পাইলাম, এটাই অ্যান্সার হবে। কারণ আমাদের সমবেগে ত্বরণ থাকে না, সমবেগে ত্বরণ 0 হয়। তো এটা লিখে দিতে পারি। এবং এবি অংশে সমবেগ হওয়ার কারণে ত্বরণ 0 হয়। সুতরাং ও এ বি লিখতে পারি। সুতরাং অতএব প্রথম গাড়ির ত্বরণ 1.25 ms ইনভার্স 2। তো 1.25 ms ইনভার্স 2 প্রথম গাড়ির ত্বরণ আমরা ঘ নাম্বার পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমাদের এই যে ঢাকা বোর্ডের মতোই, এই ঘ নাম্বারটা ঢাকা বোর্ডের মতোই। তো আমরা ঘ নাম্বারটা অ্যান্সার করি। দেখো এই যে তোমাদের তুলে নিতে হবে, তোমরা যদি না টেনে আগে শুরু থেকে দেখো তাহলে বুঝতে পারবা যে আমাদের সিকোয়েন্সটা মেনটেন আছে। যে যে এর আগে ত্বরণ ছিল, আর ঘ নাম্বার তো আমাদের সেম শুরু থেকে ঘ নাম্বারগুলো সব একই। তো ঘ নাম্বার সমাধানটা দেখি এবার। ঘ সমাধান, এই যে ঘ নাম্বার দেখবো, 30 সেকেন্ড পর গাড়ি দুটির অতিক্রান্ত দূরত্ব তুলনা করো। তো 30 সেকেন্ড পর দেখো গাড়ি দুটির অতিক্রান্ত দূরত্ব। আমাদের প্রথম গাড়ি কি, প্রথম গাড়ি হচ্ছে ও এ বি, মানে এখানে সমত্বরণে হয়েছে আর সমবেগে হয়েছে। তো একটা জিনিস মনে রাখো, 30 সেকেন্ড বলছে মানে এই সেকেন্ড পর্যন্ত। তো আমাদের এই যে ও এ যে সমত্বরণ, এটা কত সেকেন্ড পর্যন্ত, 20 সেকেন্ড পর্যন্ত। আর এ বি কিন্তু আমাদের 20 সেকেন্ড থেকে শুরু করে 40 সেকেন্ড পর্যন্ত। আমাদের 40 সেকেন্ড পর্যন্ত নিতে হবে না, আমাদের এই সেকেন্ডটা মানে এতটুকু বি এর এই অংশটা নিব, এই অংশটা, এটাই বলছে। তাহলে আমরা দেখি যে প্রথম গাড়ির ক্ষেত্রে কি লিখতে পারি। দেখো
তাহলে আমরা এস ওয়ানের মান বের করি। এস ওয়ান মান হচ্ছে সমতরণেরটা, তাহলে ও এ লিখতে পারি ও এ সমতরণে এস ওয়ান ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এই একটা সূত্র। তাহলে এই যে ও এ সমতরণে আমাদের ইউ এর মান কি, ভি এর মান কি, আর টি এর মান কি? আমাদের ইউ এর মান 0, কারণ 0 থেকে শুরু হয়েছে, 0 এম এস ইনভার্স 1। ভি এর মান কত? ভি এর মান এই যে এই পর্যন্ত, এর মান কত? বেগ কত? 25 এম এস ইনভার্স 1। টি এর মান কত? টি এর মান হচ্ছে এই 0 থেকে শুরু করে এই যে 25 কোথায়, এই কোথায় 20, তাহলে হচ্ছে 20 বিয়োগ 0 সমান 20 সেকেন্ড। মানগুলো বসাই। ইউ এর মান কত? 0, ভি এর মান 25, 2 ইন্টু টি এর মান 20, তাহলে 10 দুগুণা 20, 25 গুণন 10 250। আমাদের এস ওয়ানের মান বের হয়ে গেল। এস টু এর ক্ষেত্রে আমাদের পুরোটা লাগবে না, আমাদের লাগবে 30 সেকেন্ড পর্যন্ত, মানে এই যে এই পর্যন্ত আমাদের লাগবে, এই পর্যন্ত। একটা জিনিস মনে রাখো যে আদিবেগ এখানে 25, শেষ বেগ যদি তুমি এখানে ধরো তাও 25, 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 এখানে ধরো তাও 25। কারণ কি? আমাদের শেষ বেগ তো আর বাড়তেছে না, একই আছে, সব জায়গায় একই আছে, তাহলে সব জায়গায় আমাদের 25 হবে। এবার লিখি যে এ বি সমতরণে, এ বি সমবেগে ধরি, যদি আমরা বি পর্যন্ত নিব না, এ বি সমবেগে, আমাদের যেহেতু বেগটা সব জায়গায় সমান, আমরা এ বিটা ধরে নিলাম, সমস্যা নেই। কিন্তু আমরা কতটুকু নিব, এই যে সময়টা এখানে নির্দিষ্ট করেই দিব আমরা, এস টু ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। সাইড নোট লিখি, আমরা আদিবেগ কত, শেষ বেগ কত, আর টি কত, এই জিনিসগুলো দেখবো। আদিবেগ কত আমাদের? আদিবেগ হচ্ছে 25 এম এস ইনভার্স 1। শেষ বেগ কত? শেষ বেগও 25, আমাদের 30 সেকেন্ড পর্যন্ত নির্ণয় করতে বলছে। 25 এম এস ইনভার্স 1, সময় কত? 30 বিয়োগ 20 সমান 10 সেকেন্ড। মানগুলো বসাই। মান কত? 25 যোগ 25 ভাগ 2 ইন্টু 10, তাহলে আমাদের 5 দুগুণা 10, 25 25 50 গুণন 5 0 225, তাহলে 250 মিটার। এখন এস ওয়ান আর এস টু এর মান, এস ওয়ান ও এস টু এর মান 1 নং এ বসাই। 1 নং এ বসাইলে কত পাবো আমরা? এস এর মান, এই যে এস এর মান পাবো, এস ওয়ান এস টু মানে কত? 250 যোগ 250 কত? 500 মিটার। আমরা এস এর মান পাইলাম 500 মিটার, মানে আমাদের প্রথম গাড়ির ক্ষেত্রে 30 সেকেন্ডে আমরা কত পাইলাম? 500 মিটার। এখন আমাদের দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দেখবো যে 500 মিটার নাকি 500 মিটার বেশি। দ্বিতীয় গাড়ি কি? দ্বিতীয় গাড়ি বললো সি থেকে ডি, আমাদের এখানে মন্দন হয়েছে, তাহলে আমাদের মন্দন মানে আমাদের শুধু একবার সূত্র ফালাইলেই হবে। এখন আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, আচ্ছা হ্যাঁ, প্রথম গাড়ির ক্ষেত্রে লিখছি আমরা, অতএব দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি লিখতে পারি? এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। সাইড নোট কি লিখতে পারি? দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি, এই যে আদিবেগ আমাদের কত? 40, ইউ সমান 40 এম এস ইনভার্স কত? 1। শেষ বেগ কত? শেষ বেগ এই যে 0, কারণ এই যে এক্স অক্ষ বরাবর সবসময় 0 হয়, 0 এম এস ইনভার্স 1। টি কত? টি হচ্ছে এই যে 40 কত? 0তে ছিল, আর 30 কত? তাহলে আমরা লিখতে পারি 30 মাইনাস 0 সমান 30 সেকেন্ড। আদিবেগ কত? 40 ভাগ 2, শেষ বেগ 0 দিলাম না, গুণন এখানে 30, তাহলে কত? এখানে 15 দুগুণা 30, 0 4 15 60, আমাদের 600 মিটার। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমাদের 600 মিটার আসলো। তাহলে বেশি না কম? প্রথম গাড়ির ক্ষেত্রে আমাদের 500 মিটার ছিল, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে 600 মিটার। তাহলে আমাদের প্রশ্ন বলছে 30 সেকেন্ড পর গাড়ি দুটির অতিক্রান্ত দূরত্ব তুলনা করো, তাহলে দ্বিতীয় গাড়ির দূরত্ব বেশি। আমি লিখতে পারি অতএব দ্বিতীয় গাড়ির দূরত্ব বেশি। এই যে দ্বিতীয় গাড়ির দূরত্ব বেশি, আমাদের অ্যান্সার ঘ নম্বর হয়ে গেল। আশা করি ঘ নম্বরও বুঝছো। আমাদের সূত্র একটা সূত্র দিয়ে ওই যে সমতরণ, সমবেগ, মন্দন, এই তিনটা জিনিস আমাদের সবসময় একই জিনিস। আমি তোমাদের বলছিলাম যে মাত্র একটা সূত্র দিয়ে আমি টাইপ 1-এর সব অঙ্ক করে দিব, মানে 12টা অঙ্ক। তো তোমরা দেখতেছো অলরেডি আমরা 4টা অঙ্ক করে ফেলছি। আসো পরে কি অঙ্ক করা যায়। এবার আসি চট্টগ্রাম বোর্ড 2022 আমরা শেষ করলাম, এবার আমরা সিলেট বোর্ড 2022 করবো। তো শুরুতে আসো, সিলেট বোর্ড 2022 আমাদের বলছে, সিলেট বোর্ড 2022 আমাদের বলছে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 6 সেকেন্ড মানে 0 থেকে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমাদের এই দূরত্বটা নির্ণয় করতে বলছে। তো আমরা দেখতেছি এখানে যে এখানে কি হয়েছে, সমতরণ মানে 0 5 10 15, এরপরে 15 থেকে 15, এই যে 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, পরবর্তীতে 15 সেকেন্ড 10 সেকেন্ড থেকে 16 সেকেন্ডে আমাদের এই যে মন্দন হয়ে গেছে, 15 থেকে 0 চলে আসছে। তাহলে আমাদের এই যে সমতরণের যে অংশটা আছে, এই অংশটা আমাদের দূরত্ব নির্ণয় করতে হচ্ছে। আমাদের দূরত্ব নির্ণয় করতে একটা সূত্র, যেহেতু আমরা একটা সূত্র দিয়ে সব অঙ্ক করতেছি, মানে এই 12টা অঙ্ক। তো আসো আমরা কি লিখতে পারি, প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 6 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব কত হবে?
এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ভিডিও হচ্ছে হচ্ছে। তো কি লিখতে পারি সাইড নোট, ইউ এর মান কত, ইউ এর মান 0, ইউ এর মান 0 এম এস ইনভার্স 1, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 15 এম এস ইনভার্স 1, টি এর মান কত, টি এর মান হচ্ছে এই যে 6 বিয়োগ 0, 6 বিয়োগ 0 সমান 6 সেকেন্ড। আমরা মানগুলো বসাই দিতে পারি, 0 15 2 ইন্টু 6, কী করতে পারি 3 দুগুণ 6, তাহলে 15 গুণন 3 কত 45 মিটার। এস এর মান প্রথম 6 সেকেন্ডের মান কত 45 মিটার, যেখানে সমতরণ হলে আমাদের একটা অংশ, যদি আমাদের পুরোটা সামগ্রিকভাবে 16 সেকেন্ডেরই অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলতো তাহলে আমাদের তিনটা অংশ হতো, একটা সমতরণ, একটা সমবেগ আর একটা মন্দন। S1 S2 S3 যোগ করলে আমাদের টোটাল দূরত্ব বের হতো। যেহেতু আমাদের বলছে শুধু সমতরণ মানে 0 থেকে 6 পর্যন্ত, সেক্ষেত্রে আমাদের একটা অংশ করলেই হয়ে যায়। তো আমাদের গ নাম্বার ডান। এবার আসো ঘ নাম্বার। তাহলে আমাদের ঘ নাম্বার কি বলছে এখানে দেখো তো, একটু লক্ষ্য করো। আমাদের ঘ নাম্বার বলছে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো, বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। তো আমাদের বলছে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো। তো আমি একটা লেখচিত্র অঙ্কন করলাম। এখানে আমাদের সময় থাকে, সময় টি, এখানে বেগ এম এস ইনভার্স 1, এই জিনিসটা হয়। তো প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো, বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। আমরা লেখচিত্র অঙ্কন করছি। এই যে আমার তিনটা অংশ, একটা হচ্ছে যে এই যে 5-15 মানে 6 সেকেন্ড পর্যন্ত আমার 0 থেকে 15, এই যে 0 থেকে 15 আমার 6 সেকেন্ড, 0 থেকে এই যে 6 সেকেন্ড, এখানে হচ্ছে সমতরণ, এটা হচ্ছে সমতরণ মানে সমতরণ, এখানে A1। পরবর্তীতে দেখো যে আমার এইখান থেকে 10 সেকেন্ড পর্যন্ত, এই যে 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সমবেগ, 15 সমবেগ, এটা A2। আর পরবর্তীতে 10 থেকে আমার 16 সেকেন্ড পর্যন্ত, এই যে 10 থেকে 16 সেকেন্ড পর্যন্ত A3, এটা হচ্ছে আমার মন্দন। তো দেখো একটা জিনিস আমরা আগে বলে দিতে পারি, আমি তোমাদের শুরুতে বলছিলাম যেখানে সমবেগ ওইখানে ত্বরণ হচ্ছে আমাদের 0 থাকে। তাহলে আমাদের এই যে সমতরণ বা সুষমতরণ আর মন্দনটাতে আমাদের ত্বরণ বের করলেই হয়ে যায়, আর এটা তো আমাদের 0 সবসময় জানি আমরা। আর আমাদের হচ্ছে বেগের প্রকৃতি মানে হচ্ছে বেগটা বৃদ্ধি পাইছে কিনা, বেগ বৃদ্ধি বা হ্রাস হচ্ছে আমাদের ত্বরণ, আমাদের ত্বরণ নির্ণয় করতে হবে। আমরা জানি কিনা বেগের প্রকৃতি বিশ্লেষণ করতে বলছে মানে কি, বেগ বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে, আর বেগ বৃদ্ধি বা হ্রাস হচ্ছে আমাদের ত্বরণ, তিনটা অংশের ত্বরণ আমাদের নির্ণয় করতে হবে। তো শুরুতে আসি আমাদের ওই অংশের ত্বরণ। ওই অংশে কি যেহেতু সমতরণ, তাহলে A1 আমরা কি লিখতে পারি, V মাইনাস ইউ বাই টি। সাইড নোট লিখি, V ইউ টি। আদিবেগ কত, ইউ আমাদের 0 এম এস ইনভার্স 1, ভি কত এই যে 15 বেগ 15 এম এস ইনভার্স 1, টি এর মান কত এই যে 6 থেকে 0, 6 মাইনাস 0 সমান 6 সেকেন্ড। মানগুলো বসাই দেয়, ভির মান কত 15, ইউ এর মান 0, টি এর মান কত 6টা তোমরা বুঝতে পারতেছো না, 6, তাহলে 15/6। আমরা ক্যালকুলেটর চাপি, 15/6 কত, 15/6 আমাদের আসলো 2.5। কত আসলো এখানে 2.5 এম এস ইনভার্স 2। আমাদের এখানে ওই অংশের ত্বরণ হচ্ছে 2.5 এম এস ইনভার্স 2। আর আমাদের এ থেকে বি, এ বি সমবেগে চলার কারণে A2 ত্বরণ 0 এম এস ইনভার্স 2। পরবর্তীতে আমাদের বিসি অংশের মন্দন নির্ণয় করব। অতএব বিসি অংশে A3 সমান কত, ভি মাইনাস ইউ বাই টি। সাইড নোট লিখি আমরা, ভির মান কত, তো ভি ইউ আর টি দেখি, ভি কত শেষ বেগ 0, এই যে ওএক্স বরাবর আমরা জানি 0 এম এস ইনভার্স 1। আদিবেগ কত এই যে 15, আদিবেগ বি দ্বারা শুরু হয়েছে, তাহলে 15 এম এস ইনভার্স 1। টি এর মান কত, টি এর মানে এই যে 10 থেকে 16 মানে 16 মাইনাস 10, 6 সেকেন্ড। মানগুলো বসাই, ভির মান কত 0, ই এর মান 15, টি এর মান কত 6, তাহলে আমরা মাইনাস 15/6, এর আগেরটার মতো 15/6 মানে কি মাইনাস 2.5 এম এস ইনভার্স 2। A3 এর মান কত আমাদের মাইনাস 2.5। তাহলে আমাদের কি লিখলাম, প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করছি। এই যে লেখচিত্র ডান এবং বিভিন্ন অংশে বেগের প্রকৃতি মানেই ত্বরণ, মানে বেগ বৃদ্ধির হার ত্বরণ। আমরা তিনটা ত্বরণ বের করলাম, এই যে একটা হচ্ছে 2.5, একটা 0 আর একটা মাইনাস 2.5। আশা করি তোমরা বুঝছো। আমরা শেষ করলাম কি, সিলেট বোর্ড 2022 ডান। ওকে, এখন দেখি আমরা কোনটা করব। তাহলে আমরা কি পাইলাম, কুমিল্লা 25 এবং কুমিল্লা 23 হচ্ছে সিলেট 22 এবং চট্টগ্রাম 22-এর একবারে হুবহু, মানে সিলেট 22-এর মতো একবারে গগ, দুইটাই মিল, টিক দিয়ে দিলাম। এবার আমরা করবো ময়মনসিংহ 24।
ময়মনসিংহ 24 অঙ্কটা দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ময়মনসিংহ 24 বলছে প্রথম 1 মিনিট 20 সেকেন্ড এ কত দূরত্ব অতিক্রম করবে। তো আমাদের এখানে একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী, একটি গাড়ির সময়ের সাথে বেগের সারণী, একটি গাড়ির সময়ের সাথে বেগের সারণী দেয়া আছে। তো আমাদের, আমি এটা রেকর্ড করতেছি ভিডিওটা 22 তারিখ 6 মাস 2026 রাত 2টা 36 মিনিট। রাত 2টা 36 মিনিট তোমাদের জন্য ভিডিওগুলো রেকর্ড করতেছি আমি। কালকে সকালে আমার ব্যাচ আছে, আবার 10টা থেকে স্কুল, বিকেল 4টায় আবার ব্যাচ। তোমাদের জন্যই মোটামুটি কষ্ট করা। এরপর দেখো তাহলে আমাদের 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তো সেকেন্ড দেখি তো আমরা এখানে কয়টা অংশ আছে। আমরা দেখি 0 থেকে 1 মিনিট মানে এই যে 60 সেকেন্ড পর্যন্ত আমাদেরও এখানে 3টা অংশ আছে। সেটা হচ্ছে এইখান পর্যন্ত সমতরণ, এই পর্যন্ত সমবেগ, এই পর্যন্ত মন্দন। তো আমাদের দেখো 1 মিনিট 20 সেকেন্ড মানে 60 সেকেন্ড প্লাস এইখান থেকে আমাদের 80 সেকেন্ড, মানে সমবেগ সম হয়ে গেছে। মানে সমতরণ এবং সমবেগ এই দুইটা মিলে আমাদের S1 S2 বের করতে হবে, এর আগে অঙ্কগুলোর মতো। তাহলে আমরা কি বলতে পারি, এই যে সময়ের সাথে বেগ বৃদ্ধি হয়েছে, সমতরণ বা সুষমতরণ, এখানে কোনো ত্বরণ হয়নি, কারণ বেগের মান অপরিবর্তিত রয়েছে, বেগের মান অধিক, সেটাকে সমবেগ বলে বা সুষমবেগ বলে। আর যখন মন্দন মানে কি, সময়ের সাথে বেগ হ্রাস, এই যে 12 থেকে 6 হয়েছে, 6 থেকে 0, 3টা অংশ আছে। কিন্তু আমাদের বের করতে বলছে 1 মিনিট 20 সেকেন্ড, মানে এই যে এই পর্যন্ত 1 মিনিট 60 সেকেন্ড, পরবর্তীতে আর 20 সেকেন্ড আমরা 80 সেকেন্ড নিয়ে নিব। তাহলে আমরা কি বলতে পারি, 1 মিনিট 20 সেকেন্ড বা গ নাম্বার, গ সমাধান। আমরা কি লিখতে পারি, 1 মিনিট 20 সেকেন্ড মানে 80 সেকেন্ড, 60 সেকেন্ড 20 সেকেন্ড। তো আমরা লিখতে পারি যে 80 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল S1 যোগ S2, ওই যে 1 নং সমীকরণ দিতে পারি। এখন S1 এর মান কত, S1 এর মান আমরা বের করতে পারি কত, অতএব S1 কত, U প্লাস V বাই 2 ইন্টু T। সাইড নোট লিখতে পারি, কত লিখতে পারি, আদিবেগ কত, আদিবেগ 0, U 0 MS ইনভার্স 1, শেষ বেগ কত, আমাদের দুইটা অংশ যেহেতু এখানে, শেষ বেগ হচ্ছে 12, V সমান 12 MS ইনভার্স 1, T কত, T হচ্ছে এই যে 60 বিয়োগ 0, 60 বিয়োগ 0 সমান 60 সেকেন্ড। তাহলে আদিবেগ কত 0, শেষ বেগ 12 ভাগ 2 ইন্টু 60 সেকেন্ড, 30 দুগুণ 60, 12 গুণন 30 আমরা ক্যালকুলেটরে করি, 3 বারং 36, 3 বারং 36, 360 লাগবে না ক্যালকুলেটর করার, মিটার 360 মিটার। আমরা S1 কত পাইলাম, 360 মিটার। অতএব S2 কত, S2 হচ্ছে সমবেগ হয়েছে, মানে কি এই যে এইটা U প্লাস V বাই 2 ইন্টু T, আদিবেগ শেষ বেগ T কত, আদিবেগ 12, সমবেগ হলে আদিবেগ শেষ বেগ একই হয়, শেষ বেগ 12 MS ইনভার্স 1, T কত, T হচ্ছে 80 থেকে 60, 80 বিয়োগ 60 সমান 20 সেকেন্ড। দেখো আমাদের এখানে 60 সেকেন্ড, এখানে 20 সেকেন্ড, 80 সেকেন্ড হয়ে গেছে। আদিবেগ কত 12, শেষ বেগ 12 বাই 2 ইন্টু T, টির মান কত 20, 10 দুগুণা 20, 12 দুগুণা 24 গুণন 10, 240 মিটার। S2 মান 240 মিটার। এখন আমরা S1 S2 মান 1 নং সমীকরণে বসাবো। এখন S1 ও S2 এর মান 1 নং এ বসাই, অর্থাৎ S ইকুয়াল S1 প্লাস S2, 360 যোগ 240 আমাদের কত আসে মিটার। S এর মান 0, 6 4 10, 0 হাতে 1, 3 দিয়ে 5 6, 600 মিটার। আমাদের 1 মিনিট 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 600 মিটার। গ নাম্বার ডান। গ নাম্বার বলছে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে এর গাণিতিক বিশ্লেষণ করো। দেখো ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে এর গাণিতিক বিশ্লেষণ করো। তো আমাদের এখানে ছকে দেওয়া আছে বেগ আর সময়, তো বেগের জায়গায় আমরা ত্বরণ নির্ণয় করব। তাহলে ত্বরণ সময় হচ্ছে, তারপরে আমরা একটা লেখচিত্র অঙ্কন করব। তো বেগটা রিপ্লেসমেন্ট হয়ে ওই জায়গায় ত্বরণ আসবে। ত্বরণটা শুরুতে মনে করবা যে ত্বরণ নির্ণয় করতে গেলে আমাদের কী লাগে, ত্বরণ A ইকুয়াল V বাই টি, ধরো V মাইনাস E বাই টি, বেগ সময়। তো আমাদের বেগ সময় তো আছেই,
বেগ সময় যেহেতু আছে তাহলে আমরা ত্বরণ নির্ণয় করতে পারবো। এই যে বেগের জায়গায় ভি মাইনাস ইউ বাই টি, তো বেগের জায়গায় বেগ বসাবো, সময়ের জায়গায় সময় বসাবো। তো কয়টা বেগ আমরা পাচ্ছি এখানে, আমরা নির্ণয় করবো ত্বরণ। দেখো এই যে এখানে একটা ত্বরণ পাবো, এটা থেকে এটা একটা ত্বরণ পাবো, এটা থেকে একটা ত্বরণ পাবো, এটা থেকে একটা ত্বরণ, এটা থেকে একটা ত্বরণ, এটা থেকে একটা ত্বরণ। তো কয়টা ত্বরণ পাচ্ছি আমরা, 1 2 3 4 5 6, 6টা ত্বরণ পাচ্ছি আমরা। তো আমরা লিখতে পারি যে উদ্দীপকের এই যে সারণী থেকে পাই, এটা লিখবো যে উদ্দীপকের সারণী থেকে পাই একটা জিনিস লক্ষ্য রাখো, এই অঙ্কটার মতো আরও অঙ্ক আসবে, তখন আমি বলবো যে তোমরা এর আগেটা আমরা করলেই হয়ে গেল। তো এই অঙ্কটা একটু ভালোভাবে বুঝলেই তোমরা পারবা। 6টা ত্বরণ লিখবো আমরা, A1 A2, আচ্ছা আমরা একটা একটা করে ত্বরণ যাই। A1 কি ভি মাইনাস ইউ বাই টু, সরি, তাহলে A1 আমরা A2 A3 A4 A5 A6, 6টা ত্বরণ আমরা নির্ণয় করবো। এখানে আমাদের A1 হবে, এটা থেকে এটা A2, এটা থেকে A3, এটা থেকে A4, এটা থেকে A5, এটা থেকে A6, এই 6টা ত্বরণ আমরা পাবো। তো শুরুতে আসো, ত্বরণের সূত্র কি একই সূত্র, ভি মাইনাস ইউ বাই টি। আমরা সাইড নোট লিখি, এইখান থেকে এটাকে ত্বরণ A1 পাবো। তো আমাদের এখানে আদিবেগ কি, শেষ বেগ কি, আর টি কি। আদিবেগ দেখো এখানে আদিবেগ 0, এই যে 0, আমি এককগুলো লিখতেছি না, একটু আচ্ছা লিখি। শেষ বেগ কত, শেষ বেগ 4 ms ইনভার্স 1। টি কত, টি যে সময় 20 মাইনাস 0, 0 সমান 20 সেকেন্ড। তো আমরা লিখতে পারি 4 মাইনাস 0 ভাগ 20, তাহলে 4 ভাগ 20 কত হয়, 4 ভাগ 20 হয়তো 2.5 হবে মেবি। 4 ভাগ 20, হ্যাঁ 0.2। আমাদের এখানে প্রথম A1 পাইলাম 0.2 ms ইনভার্স 2, এখানে ms ইনভার্স 2 পাইলাম আমরা। এবার A2 নির্ণয় করি, A2 কত, A2 ভি মাইনাস ইউ বাই টি। সাইড নোট কত, A2 মানটা হবে এটা থেকে এটা, মানে আদিবেগ কত, আদিবেগ 4, শেষ বেগ 8, ভি হচ্ছে 8, টি কত, টি হচ্ছে এই যে 40 বিয়োগ 20, 40 বিয়োগ 20 সমান 20 সেকেন্ড। মানগুলো বসাই, আদিবেগ কত, শেষ বেগ 8, আদিবেগ 4, 20, তাহলে কত, 8 থেকে 4 বাদ দিলে 4 ভাগ 20, তাহলে কত হচ্ছে ওইটার মতো 0.2 ms ইনভার্স 2। A3 ভি মাইনাস ইউ বাই টি। সাইড নোট, এখানে একটা পাইলাম, এইখানে একটা পাইলাম, এটা A1 A2, এবার A3 এটা এই পর্যন্ত পাবো। তাহলে আদিবেগ শেষ বেগ টি, আদিবেগ কত, এখানে আদিবেগ 8, শেষ বেগ কত 12, টি কত 40, 60 বিয়োগ 40, 60 বিয়োগ 40 হচ্ছে 20। তাহলে কত পাইলাম, আদিবেগ কত 8, শেষ বেগ 12, 12 বিয়োগ 8 ভাগ 20 মানে কত, 4 ভাগ 20 সমান আবার 0.2 ms ইনভার্স 2। আরেকটা পাইলাম, মানে তিনটা সমান হওয়ার কারণ আছে, কারণ আমাদের সমতরণে গেছে। পরেরটা আমরা পাবো এইটা A4 মানে ভি মাইনাস ইউ বাই টি। A4 আমরা কি পাবো, সমবেগ, এখানে 0 পাবো। আমরা A4 সবসময় A4 সমান 0 দিতে পারি। আচ্ছা লিখি আমরা, আদিবেগ কত, আদিবেগ 12, ইউ 12, শেষ বেগ 12, ভি 12, সময় কত 80 বিয়োগ 60, টি হচ্ছে 80 বিয়োগ 60। দেখো আমাদের কত হচ্ছে 12 বিয়োগ 12 ভাগ এখানে 20 মানে কত, উপরে 0 হয়ে গেলে টোটাল 0, ms ইনভার্স 2। A5 নির্ণয় করবো, ভি মাইনাস ইউ বাই টি কত, A5 হচ্ছে এতটুকু, আদিবেগ 12, শেষ বেগ 6, ইউ 12, শেষ বেগ 6, টি কত 100 বিয়োগ 80, 100 বিয়োগ 80 সমান 20। তাহলে আমরা কত লিখতে পারি, আদিবেগ বা শেষ বেগ 6 বিয়োগ 12 আর এখানে 20, তাহলে আমাদের কত আসে, মাইনাস 6 ভাগ 20, 6 ভাগ 20 কত আসে, আসলো মাইনাস 0.3। A5, এবার A6 জায়গা আটবে না হয়তো, A6 আমাদের কি জায়গা আটতেছে একটু দেখতে হবে। A6 এর মানে কি লম্বালম্বি করতে হবে, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে A6 এই যে A6 আমাদের আদিবেগ 6, শেষ বেগ 0, আদিবেগ 6 আর সময়টা হচ্ছে আমাদের 120 বিয়োগ 100 মানে 20, আবার আমাদের -6/6
20, তাহলে আমাদের আছে এর আগেটাই -6/20 মানে -0.3। তো আমাদের এখানে একটা ত্বরণ 6 নাম্বার, এটা 5 নাম্বার, 4 নাম্বারটা হচ্ছে 0 সমবেগ A3 A2 A1। আমাদের 6টা ত্বরণ আমরা পেয়ে গেলাম। এখন আমরা ত্বরণ পেয়ে গেছি, আমরা লেখচিত্র অঙ্কন করব। ছোট করে লেখচিত্র অঙ্কন করি। এটা হচ্ছে এক্স এই পাশে আসি, এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, আমাদের এখানে ওয়াই বার, এটা হচ্ছে মূল বিন্দু, 0 0 সবসময় থাকে। আমাদের এক্স অক্ষ বরাবর সবসময় সময় হবে, সময় t সেকেন্ড, আর ওয়াই অক্ষ বরাবর হয় বেগ, নাহলে ত্বরণ। আমাদের যেহেতু ত্বরণ নির্ণয় করতেছি, আমাদের ত্বরণ এটা হবে, ত্বরণ ms ইনভার্স 2। তাহলে আমাদের যে সময়গুলো ছিল, সময়গুলো ওগুলোই হবে, এই যে 0 এটা 0, তারপর হচ্ছে 20, এই যে 0 20 40 60 80 100 120। সময়টা একটু এখানে খারাপ দেখাচ্ছে, এইখানে দেখি সময় t সেকেন্ড। ত্বরণ আমাদের সর্বোচ্চ কত? বেগ তো আমাদের ছিল সর্বোচ্চ 12, ত্বরণ কত? ত্বরণ হচ্ছে আমাদের মাইনাস আসছে, আর ত্বরণ আমাদের 0.2 তো 0.2 আমাদের এক্স অক্ষ যেহেতু প্লাস, এই যে উপরে 0.2, আর এখানে মাইনাসের ঘরে 0.3, একটু 0.2 এখানে নিলে 0.3 এখানে মাইনাস 0.3, এটা ওয়াই এর মান। আমাদের কি হয়েছে দেখো, আমাদের এখানে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত 0.2, আবার 20 থেকে 40 থেকে 60 0.2, তাহলে আমাদের 40 থেকে 60, তাহলে 0 থেকে 60 পর্যন্ত আমাদের 0.2 পর্যন্ত আসছে, এই পর্যন্ত, মানে 0 থেকে 60 পর্যন্ত আমাদের 0.2, এটা কোন পর্যন্ত? এই যে 60 সেকেন্ড পর্যন্ত, এই যে 0 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত আমাদের 0.2, এই যে 0.2 নিলাম ত্বরণ। পরবর্তীতে আমাদের হচ্ছে 60 থেকে 80 পর্যন্ত আমাদের সমবেগ, এই জন্য তো ত্বরণ 0। 60 থেকে 80, এই যে 60 থেকে 80 এটা সমবেগ, এটাই পর্যন্ত। এবার দেখো 80 থেকে 120, এই যে 80 থেকে আমাদের 120 পর্যন্ত, 100, এই যে 120, এখানে তো আমরা 120 লিখছিলাম, 0। আচ্ছা, এখানে 120 পর্যন্ত আমাদের ছিল, টি এর মানটা যদি আমরা লিখি নিই, যে 120 পর্যন্ত, তো 120 পর্যন্ত আমাদের কত ছিল? -0.3 মানে এই যে 80 থেকে 120 পর্যন্ত -0.3 এই পর্যন্ত, এই যে এইটা আমাদের 120 পর্যন্ত, আমাদের 120 পর্যন্ত 0.3, এই যে এইটা। তো আমাদের দেখো সময় ত্বরণ লেখচিত্রটা এরকম হবে। আমাদের যেটা সমত্বরণ হয়ে গেছে, সমত্বরণ কোন পর্যন্ত? সমত্বরণগুলো একই হবে, কিন্তু এই যে মানগুলো একই, এটা হচ্ছে 60 সেকেন্ড পর্যন্ত, আর আমাদের 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত সমবেগ মানে ত্বরণ 0, এই যে ত্বরণ 0 নাই, 0 অক্ষরেখা। পরবর্তীতে এই যে 80 থেকে 120 পর্যন্ত আমাদের দুইটা হয়েছে, একবার -0.3, এই যে -0.3। আশা করি তোমরা এই অঙ্কটা, এই ময়মনসিংহ 24, এটা বুঝে গেছো, একবারে সহজ অঙ্ক, ময়মনসিংহ 24। বাকি অঙ্কগুলো আমরা আগাই। তাহলে অঙ্ক আমাদের থাকলো ময়মনসিংহ 24 হয়ে গেছে, দিনাজপুর 24, ময়মনসিংহ 22, রাজশাহী 22, কুমিল্লা 22। তাহলে ময়মনসিংহ 22, ময়মনসিংহ 22-এর গ, আর রাজশাহী 22-এর গ করব, কারণ এই দুইটার ঘ নাম্বার হচ্ছে ময়মনসিংহ 24-এর মতো, একবার হুবহু একই অঙ্ক। এটার ঘ নাম্বারটা দিলাম না, এটার ঘ নাম্বারটা হচ্ছে এই যে ময়মনসিংহ 24 অনুরূপ, ময়মনসিংহ 24 আমরা করেই ফেলছি, ভালোভাবে বুঝছি। গ নাম্বারটা দেখো, ভূপৃষ্ঠ থেকে বলটি সর্বোচ্চ কত উচ্চতা উঠেছিল? ভূপৃষ্ঠ থেকে একজন বলার অনুশীলনের জন্য একটি বলকে 180 কিলোমিটার ঘন্টা বেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলেন। তো এখানে সময় আর বেগের একটা ছক দেয়া আছে, বলছে ভূপৃষ্ঠ থেকে বলটি সর্বোচ্চ কত উচ্চতা উঠেছিল। তো গ নং সমাধান। একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এই যে এই ছকটা, এটা লাগবে না, এটা ঘ নাম্বারের জন্য, আমি তোমাদের বোঝার জন্য দিলাম যে ময়মনসিংহ 24 তোমরা দেখছো সময় আর বেগ দেওয়া ছিল,
আমাদের ত্বরণ নির্ণয় করছি, এই যে কয়টা ত্বরণ এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা ত্বরণ। এই যে 5টা ত্বরণ তোমরা নির্ণয় করবা একবার। এটা এখানে A1 A2 A3 A4 A5, এই সবটা এই জন্য দিলাম যে এই যে ঘ নাম্বার তোমরা করবা। ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার শুধু এই এতটুকু কথা বলছে, ভূপৃষ্ঠ থেকে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। আচ্ছা যদি এইচ থাকে, আচ্ছা আমাদের সাইড নোট কী দেওয়া আছে আগে দেখো তো। একজন বোলার অনুশীলনের জন্য একটি বলকে এত বেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলেন, মানে আদি বেগে, তা আদি বেগ ইউ আমাদের 180 কিলোমিটার/আওয়ার। এইটা যদি থাকে বেগ, আদি বেগ হচ্ছে কি এত। আমরা যদি বেগ নির্ণয় করি যে কিলোমিটার/আওয়ার থাকে একক, একবারে শর্টকাট একটা নিয়ম, আমরা 1000 গুণ 3600 ভাগ, এত কিছু করার দরকার নেই। আমরা MS ইনভার্স 1 কীভাবে আনবো, তোমরা 180-কে 3.6 দ্বারা ভাগ দিবা, তাহলে MS ইনভার্স 1 চলে আসবে। দেখো আমরা ক্যালকুলেটর দেখি, এখানে 3.6 দিলে কত হয়। তো 180 ভাগ 3.6 আমাদের আসে 50 MS ইনভার্স 1। এটা হচ্ছে আদি বেগ। আর খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলেন, তো যেহেতু ছুঁড়ে মারলেন তাহলে শেষ বেগ 0, ছুঁড়ে মারলে শেষ বেগ 0 MS ইনভার্স 1। আমাদের উচ্চতা নির্ণয় করতে বলছে, কত উচ্চতায় অনুশীলনের জন্য একটি বলকে এত খাড়া মিটার কত সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, সর্বোচ্চ কত উচ্চতায়। তো আমরা দেখো একটা জিনিস, যদি টি থাকে, একটা এখানে চাইছে, যেহেতু উচ্চতা চাইছে আমাদের দেয়া আছে ইউ ভি এবং উচ্চতা চাইছে, টি নাই, তাহলে আমাদের সূত্র কি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস, যেহেতু আমাদের নিচ থেকে উপরের দিকে যাবে তাহলে -2gh। বাহ, আচ্ছা দেখো তাহলে আমাদের কি চাইছে, আমাদের ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার -2gh, আমাদের এইচ এর মানটা চাইছে। তো আমরা কি লিখতে পারি, এইচটা এই পাশে নিতে পারি 2gh, আর এই পাশে ইউ স্কোয়ার আর ভিটা আমরা করে নিতে পারি। আমরা জি রাখবো, এইচ রাখবো, তাহলে আমরা কি করতে পারি, ইউ স্কোয়ার ভি স্কোয়ার বাই 2g। ইউ স্কোয়ার মান কত, এর মান 50, 50-এর উপর স্কোয়ার, আর ভি এর মান তো 0 দরকার নেই। আর 2g আমাদের 2 গুণ 9.8। আচ্ছা তোমরা একটা জিনিস মনে রাখবা, 9.8-এর সাথে 2 গুণ করলে 19.6, এটা মুখস্থ করবা। আর 9.8-কে 2 দ্বারা ভাগ দিলে 4.9 হয়, এটা মুখস্থ করবা। এই দুটো জিনিস আমাদের সবসময় লাগে ফিক্সের অঙ্কে। তাহলে আমরা 50 স্কোয়ার ভাগ 2.9 মানে 19.6। তো আমরা করতে পারি কত, 50 স্কোয়ার ভাগ 19.6, আমাদের আসছে 127.56 মিটার। এই যে সর্বোচ্চ উচ্চতা, এটা এই যে গ নাম্বার আমাদের বেড়ে গেছে। তো ময়মনসিংহ 22 শেষ, এবার আমরা রাজশাহী 22 করবো। রাজশাহী 22, এই যে রাজশাহী 22-এর গ নাম্বার হচ্ছে ময়মনসিংহ 24-এর মতো, ময়মনসিংহ 24-এর মতো। আর ঘ নাম্বার হচ্ছে ওই যে ত্বরণ নির্ণয় করো, আমরা এই যে সিলেট বোর্ড করলাম, যে সিলেট বোর্ড, সিলেটের ঘ নাম্বার আর ময়মনসিংহের ঘ নাম্বার, এই দুটো আমরা করে ফেলছি, একটু দেখবা। তাহলে আমাদের রাজশাহী পর্যন্ত হয়ে গেল, রাজশাহী 22 পর্যন্ত থাকলো, কুমিল্লা 22। তাহলে গরম সমাধান, কুমিল্লা 22 গ নাম্বার। এ সাইকেলের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে গ নাম্বারে। তো এ সাইকেলের অতিক্রান্ত দূরত্ব, তা আমরা দেখলাম যে এ সাইকেল এখানে বন্ধন হয়েছে, মানে এ সাইকেল, এই যে লেখচিত্র এখানে বেগ সময় দেয়া আছে। তো আমাদের কি লিখতে পারি, তো এ সাইকেলের অতিক্রান্ত দূরত্ব, তাহলে এস ইকুয়াল ইউ প্লাস ভি, ওই যে সার্বজনীন সূত্র আমাদের, ইন্টু টি। তাহলে ইউ এর মান কত, ইউ এর মান আদি বেগ হচ্ছে 20 MS ইনভার্স 1। ভির মান কত, ভির মান হচ্ছে 0 MS ইনভার্স 1। কারণ কি, কারণ এই যে ওই অক্ষ বরাবর গেছে, ওই অক্ষ বরাবর মূলবিন্দু বরাবর এখানে। তাহলে টি কত, টি হচ্ছে এই যে 30 - 0, 30 - 0 সমান 30 সেকেন্ড। মানগুলো বসাই দেয়, আদি বেগ কত 20, শেষ বেগ 0 ভাগ 2, টি হচ্ছে 30, 15, 20 গুণন 15 কত হয়, 0 কত 0, 15 30, 300 মিটার। এস এর মান 300 মিটার। তাহলে আমাদের গ নম্বর হচ্ছে 300 মিটার। সাইকেলের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, এই সাইকেলের অতিক্রান্ত দূরত্ব 300 মিটার। এবার ঘ নম্বর আসো। তো আমরা এর আগে ত্বরণ দিয়ে বের করছি, তো এখানে যেহেতু এখানে ত্বরণের ক্ষেত্রে এখানে আমাদের বেগ ছিল, সেক্ষেত্রে আমরা A1 A2 A3 আমরা বের করতে পারছি। কিন্তু এখন দেখো এখানে বেগ নাই, বেগের জায়গায় সরণ আছে, তাহলে আমরা সরণ দিয়ে অ্যান্সার করবো। কীভাবে করা যায়, তো আমাদের এইখানে বেগের প্রকৃতি, তো শুরুতে আমরা লিখি যে EF অংশে আমরা কি জানি, এই যে এস ইকুয়াল ভিটি জানি না, ভিটি, তো আমরা এখান থেকে বেগ নির্ণয় করতে পারি কিনা,
ভি ইকুয়াল এস বাই টি। দেখো এস এর মান কত, আমরা এখানে এস এর মান বের করবো, টি এর মান বের করবো। এস এর মান কত দেখো এখানে ইএফ অংশে এস এর মান কত, তো এখানে শুরু হয়েছে এই যে সরণ 0 দিয়ে শুরু হয়েছে 20 পর্যন্ত, তাহলে 20 - 0 সমান 20 মিটার। আর সময় কি 25 মাইনাস, সময় হচ্ছে 25 - 10 সমান 15 সেকেন্ড। তা আমরা বসাই দিই এস এর মান কত, এস এর মান হচ্ছে 20 আর টি এর মান হচ্ছে 15, তো 20/15 কত আসে, 20/15 তাহলে 1.34 ভি এম এস ইনভার্স 1। এই একটা বেগ পাইলাম আমরা, সেটা হচ্ছে এফজিতে ইএফে। আর এফজিতে যেহেতু ত্বরণ মানে বেগ হয় নাই, সমবেগে গেছে, সমবেগ হলে বেগ 0, কোনো তো বেগ বৃদ্ধি পায় নাই, এম এস ইনভার্স 1। পরবর্তীতে জিএস অংশে কি আমি শর্টকাট করতেছি, জিএস অংশে এই যে সূত্রটা ভি ইকুয়াল এস বাই টি। দেখো সাইড নোট, এস এর মান কি আর টি এর মান কি। এস এর মান এখানে কত, এস এর মান 25 থেকে হয়েছে 30, তাহলে এস এর মান 30 বিয়োগ 25 সমান 5 মিটার। টি এর মান কত, টি এর মান হচ্ছে এখানে 45 বিয়োগ 35, 45 বিয়োগ 35 মানে 10 সেকেন্ড। তা আমরা লিখি এস এর মান কত, 5/10 মানে হাফ, 0.5। আচ্ছা এবার দেখি জিএস অংশের বেগের প্রকৃতি কি হয়। এই যে সূত্রটা আমরা বসাবো, ভি ইকুয়াল এস বাই টি। এস এর মান কত, এস এর মান এখানে যে সরণ জিএইচ মানে 20 থেকে 30-এ উঠছে, তাহলে এস এর মান কি 30 বিয়োগ 20 সমান 10 মিটার। মানে এই যে 20 থেকে 30-এ উঠছে, তা আমরা কীভাবে বের করবো, 30 থেকে 20 বিয়োগ। টি এর মান কত, এই যে এখান থেকে এটা 45 বিয়োগ 35, 45 বিয়োগ 35 কত 10 সেকেন্ড। তাহলে আমরা বসাই মানটা, এস এর মান 10 আর এখানে 10, 1 এম এস ইনভার্স 1, ভি এর মান 1 এম এস ইনভার্স 1। তাহলে আমরা ইএফ অংশে ভি পাইলাম 1.34, আর এইখানে এফজিতে 0, ভি ইকুয়াল 0 আর জিএসতে 1 এম এস ইনভার্স 1। আমাদের অ্যান্সার এই। তো তোমরা দেখো যে আমি ঘুরে ফিরে আমাদের একটাই সূত্র, আর ত্বরণের সূত্র, যেই সূত্রগুলো আছে নর্মাল সূত্র একবারে। আমি তোমাদের এই যে টাইপ 1-এ 12টা বোর্ডে আমি একটা সূত্র দিয়ে করাইলাম, আর মাঝে মধ্যে ত্বরণের সূত্র লাগছে আর আমাদের দূরত্বের সূত্র লাগছে, এই 3টা সূত্র। তো মেন সূত্রটা ছিল আমাদের এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, মানে কম্বাইন করে আমি করাইলাম। তো আর তোমাদের এই অধ্যায়ে 2টা ভিডিও হবে, তার মধ্যে হচ্ছে টাইপ 2-এ 4টা থেকে 5টা অঙ্ক হবে, আর টাইপ 3-তে কিছু অঙ্ক হবে। তো তোমাদের অধ্যায়ের মূল অঙ্কগুলো আশা করে দিলাম টাইপ 1-এ। আশা করি সব অঙ্কগুলো তোমাদের ভালো লাগছে। তোমাদের কাছে আমার আবদার যে কে কোন স্কুল থেকে দেখতেছো, তোমাদের নাম সহ স্কুলগুলোর নাম দিয়ে দিও, তাহলে আমি হবে কি সামনে ভিডিওগুলো সেভাবে আমি বানানোর চেষ্টা করব, যে আমি দেখব যে আমার ভিডিওগুলো ভালো ভালো স্কুলের অথবা কোন জায়গা থেকে দেখতেছে। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।